আজকের ভ্লগটা স্টার্ট হচ্ছে আমাদের একটা নতুন জার্নি দিয়ে। সকালের ফ্রেশ ভাইব নিয়ে হোটেল থেকে বেরিয়ে আমরা ধরে নিয়েছিলাম বাস, ডেস্টিনেশন মেলাকা। আজকে ঘুরে দেখব আমরা কুয়ালালামপুর শহর থেকে প্রায় 2 ঘন্টা দূরে অবস্থিত মালয়েশিয়ার একটি সুন্দর ও ঐতিহ্যবাহী শহর মেলাকা বা মালাক্কা। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও পরিচিত। 1500 শতকে মালয় সালতানেত, পরে পর্তুগিজ, ডাচ, ব্রিটিশরা এই মেলাকা শহর শাসন করে। এই শহরে মালয়, চাইনিজ, পর্তুগিজ এই তিনটের খুব সুন্দর একটি সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। গুড মর্নিং। আজকে 28 জানুয়ারি। মালয়েশিয়া থেকে এক্সপ্লোর গডস ক্রিয়েশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে সকালটা এখানে একটু ক্লাউডি, এখনও অবধি রোদ ওঠেনি, তবে একটু ক্লিয়ার হয়েছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:35 এখানে। আর আমরা আজকে যাব কুয়ালালামপুর ছেড়ে অন্য একটা শহরে, যেটা খুবই সুন্দর শহর, ছোট্ট শহর। যতটা সম্ভব একদিনে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব। শহরটার নাম হচ্ছে মেলাকা। এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ে এই শহরটা। তো কিভাবে যাচ্ছি সমস্ত ডিটেলস আপনাদের বলছি। আমরা এখন ট্রেনে উঠে গেছি, এই যে। আর ট্রেনটা দেখুন পুরো ফাঁকাই এখন। তো এখান থেকে বলে দিই, মসজিদ জামেক থেকে আপনাদের কিন্তু বান্দার তাসিক সেরাতান প্রথমে যেতে হবে ট্রেন ধরে। তো এই জায়গাটা দিয়ে, মানে এই স্টেশন বা এই প্ল্যাটফর্মটা দিয়ে কিন্তু দুটো জায়গার ট্রেন যায়। তো আপনাদের দেখে নিতে হবে, একটা আমপাং আর একটা হচ্ছে বান্দার তাসিক সেরাতান যাওয়ার, অর্থাৎ পুত্রা হাইটসের দিকে যে ট্রেনটা যাচ্ছে সেটা। তো আপনাদের অ্যানাউন্সমেন্ট শুনতে হবে, বোর্ডও দেখতে হবে। তো আমরা পুত্রা হাইটসের দিকে যাওয়ার ট্রেনটা উঠলাম। এখন বেশ কয়েকটা স্টেশন পর, মোটামুটি ধরে নিন 6টা স্টেশন পর বোধহয় বান্দার তাসিক সেরাতান আসবে। তো সেখানে আমরা নেমে সেখান থেকে একটা ওয়াকিং ডিস্টেন্স, অল্প একটু ওয়াকিং ডিস্টেন্স, আমরা পৌঁছে যাবো টিভিএস বাস টার্মিনাসে। তো সেখান থেকে আমরা ধরবো আজকে মেলাকা যাওয়ার বাস। আমরা কিন্তু বান্দার তাসিক সেরাতানে নেমে পড়েছি। এরপর দেখুন এই রাস্তা ধরে আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে এখন 3 মিনিট লাগবে। তো এই রাস্তা ধরে আমরা চলে যাব টিভিএস বাস টার্মিনালে, অর্থাৎ টার্মিনাল বারসেপাদু সেলাতান, আই থিঙ্ক এইটাই নাম। তো এখানেই আমরা চলে যাব। হ্যাঁ, টিভিএস। এখান থেকেই আমরা বাস ধরে নেব মেলাকা শহরের জন্য, মেলাকা সিটির জন্য। তো এই বাসে মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লাগে। আজকে সারাদিনটাই ওখানে ঘুরবো। তো এখন ঘড়িতে বাজছে 10টা 7। দেখা যাক আমরা কটার বাস পাই। এখানে কিন্তু সিট পাওয়ার একটা ব্যাপার থাকে, অনেক টাইমিংয়ে বাস ছাড়ে, মানে ঘন ঘনই বাস ছাড়ে, অনেক বাস আছে। তো দেখা যাক আমরা কোন টাইমিংয়ের বাসটা পাই। বাস টার্মিনাসটা দেখুন কি সুন্দর দেখতে। আর এখানে কিন্তু সবই লেখা আছে। এদিকে হচ্ছে কাউন্টার, আমরা টিকিট কেটে নেব। ওটা কিন্তু চেক ইন কাউন্টার ছিল, আমাদের টিকিট কাটতে হবে হচ্ছে এই মেশিন দিয়ে। তো দেখে নিই কী হয়। আচ্ছা, এই মেশিনে আমাদের সিলেক্ট করতে হবে বাই টিকিট, ইন প্রোগ্রেস, ইংলিশ, বাংলাও আছে। বাংলাটা দিয়ে দেখি। প্রস্থান ইংলিশই করি নাকি? ইংলিশ করো, বাংলাটা ঠিক বুঝতে পারছি না আমরা। ইংলিশ। ডিপারচার। ডিপারচার, হ্যাঁ ডিপারচার আমরা এখান থেকে করব। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে মেলাকাতে। তো মেলাকা এখানে কোথায় আছে? সার্চ করা যায়, উপরে সার্চের অপশন আছে। তুমি বলবে এসছে কিনা। মেলাকা সেন্ট্রাল, এটা সেন্ট্রাল। আমরা আজকের জন্যই যাবো, 28 তারিখ আছে। হ্যাঁ, এই যে ট্রিপটা দেখাচ্ছে 10:30-এরও আছে। 10:30-এর আছে। এখন কটা বাজে? 10:10 বাজে। হ্যাঁ, 10:30-এর বাসটাই কেটে নিই। হ্যাঁ, কেটে নাও। ও এখানে হবে না মনে হয়, ফিক্স। ও ওকে, এখানে হবে না। 10:45-এরটা হবে, মেটর ইন্টারলাইন। ওকে, মেলর ইন্টারলাইন। হ্যাঁ মেলর ইন্টারলাইন, রাইট। তো আমরা এখন সিট সিলেক্ট করতে পারবো। হ্যাঁ। তো এখানে হচ্ছে অ্যাভেলেবেলগুলো হচ্ছে এই অ্যাশ কালারেরগুলো। এখানে সবই বুকড, একদম পিছনে পাবো। তাহলে দুটো নিয়ে নিই। হ্যাঁ, নিয়ে নাও। 41-42। হ্যাঁ। ওকে, এই দুটোই নিই, প্রসিড করছি। আচ্ছা, এটা সিলেক্ট করে দেখি হবে না। টোটাল আমাদের লাগছে হচ্ছে 14.10, 28.20 রিঙ্গিত। প্রসিড। আচ্ছা, নাম লিখতে হবে। তুমি বলো লেখাটা হচ্ছে কিনা। পাসপোর্ট নাম্বার লাগবে। হ্যাঁ, এই যে আমরা টিকিট কেটে নিয়েছি কিন্তু। আর আমাদের গেট নাম্বার 6 পড়েছে। আমাদের এটা পুরো ফ্লাইটের মতোই সিস্টেম, পাসপোর্ট দিতে হলো।
আর কার্ডে পেমেন্ট করতে হবে এখানে বলে দিই, এখানে কিন্তু ক্যাশ চলবে না। আমরা 10:45-এর বাসটা ধরেছি এবং এখানে অলমোস্ট সিট কিন্তু ফিল হয়ে গেছে 10:45-এর বাসের। আর আমরা কিন্তু পেয়েছি একদম পিছনের সিট, 41 আর 42 নাম্বার সিট আমরা ধরে নিলাম, কারণ ওখানে তো ঘুরতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব যদি ঘুরে নেওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি গেট নাম্বার 6-এর দিকে। আর অবশ্যই কিন্তু আপনারা পাসপোর্টটা আনবেন, এখানে কিন্তু পাসপোর্ট নাম্বার লাগবে। আর আমাদের টিকিট পড়লো হচ্ছে 14.10 রিঙ্গিত করে, টোটাল লাগলো হচ্ছে 28.20 রিঙ্গিত। এটা আমি শুনেছিলাম আর একটু কম লাগে, এখন হয়তো সবেরই প্রাইস বেড়ে গেছে, তো তাই প্রাইস বেশি লাগছে। দেখুন এখানে কিন্তু গেট নাম্বারগুলো এইভাবে লেখা আছে, ওদিকে ছিল 7, এখানে আছে গেট নাম্বার 6। তো এদিক দিয়েই আমাদের কিন্তু যেতে হবে। এখানে কিন্তু এরকম ওয়েটিং এরিয়া আছে, খুব সুন্দর, আপনারা ওয়েট করতে পারেন। মানে বাসের টাইমিংয়ের অনেকটা আগে চলে এলে কিন্তু এখানে ওয়েট করা যাবে। পুরো পুরো ইয়ের মতন ফ্লাইট, পুরো ফ্লাইট এয়ারপোর্টের মতো আর কি। আচ্ছা এখন কিন্তু 10:30-র যে বাসটা ছিল আমরা টিকিট কাটার সময় দেখতে পেয়েছিলাম, ওখানে সিট ফুল হয়ে গেছিলো, তাই জন্য কিছু কাটিনি বা কাটতে পারিনি। তো 10:30-র বাসটা কিন্তু দেখুন বাইরে এসে গেছে, ওখানে দেখা যাচ্ছে ওই পারে আর কি। তো তাই জন্য এখানে কিন্তু ডাকা হচ্ছে 1 by 1, চেক ইন করানো হচ্ছে। এটা গেট নাম্বার 6। আর আমাদেরকে বললো 10:45-এর বাসটার জন্য একটু পরে ডাকা হবে, তো আমরা এখন ওয়েট করছি। আচ্ছা এখানে একটা ডিটেলস বলে দিই, এখানে কিন্তু মেশিনে টিকিট কাটার সময় যতজন প্যাসেঞ্জার আছে ততজন প্রত্যেকজনের নাম লাগবে, ফোন নাম্বার লাগবে এবং পাসপোর্ট নাম্বার লাগবে। আর দেওয়ার পর আপনি এখানকার একটা লোকাল কি কার্ড আছে, মাই কার্ড বলে, তো ওটায় পেমেন্ট করতে পারেন। এবার ওটা অবভিয়াসলি ট্যুরিস্টদের কাছে হয়তো থাকবে না, তো আপনারা ডেবিট বা যে কোনো ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন। আর এখানে যেহেতু নামটা উঠে যাচ্ছে, হ্যাঁ এখানে যেহেতু নামটা উঠে যাচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছি যে নাম ধরেও ডাকছে, যারা কিন্তু চেক ইনে যায়নি এখনও। মানে যেরকম এয়ারপোর্টের কাছে আমাদের নাম ডিটেলস সমস্ত থাকে, কারা কারা বোর্ড করবে, তো এখানেও তাই, কারা কারা বাসে বোর্ড করবে তারা যদি টাইমের মধ্যে না গিয়ে থাকে, নাম ধরে ধরেও কিন্তু ডাকা হচ্ছে। একবার ফাইনাল কল যেটা হয় সেইটা করা হচ্ছে। একটা ভালো ব্যবস্থা কিন্তু। আমরা কিন্তু এই বাসেই যাব। এইটা হচ্ছে বাসটা আমাদের, আমরা বাসে বোর্ড করে ফেলেছি, এক্ষুনি ছাড়বে। আচ্ছা বাসে কিন্তু ওঠার সঙ্গে সঙ্গে মানে উঠবার সময় আমাদের কাছে একটা চিপসের প্যাকেট ছিল, সেটা দেখলাম নিয়ে সামনে রেখে দিয়েছে, তো আমরা নামার সময় আর কি পেয়ে যাব। আচ্ছা আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিল, এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি, অলমোস্ট রাইট টাইমই আছে, 10:45-এর কাছাকাছি আর কি। বাসে উঠতে যতক্ষণ টাইম লাগে তারপর সঙ্গে সঙ্গেই ছেড়ে দিল। আর এখানে যে চিপসের প্যাকেটটা নিয়ে নিল আমাদের থেকে, আমরা ঠিকই ধরেছি। মানে এখানে আরেকবার এসে বলে গেল যে প্লিজ ডোন্ট ইট, মানে এখানে খাওয়া যাবে না বাসে। কারণ একটা দিকে ভালো কিন্তু ব্যাপারটা, কারণ বাসে খেলেই অনেকে ড্রাই খাবার খেলে অনেকে গুঁড়ো ফেলে। এটা কিন্তু আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি, যখন আমরা এয়ারপোর্ট থেকে আসছিলাম, যার গাড়িতে আর কি গ্র্যাব ক্যাবে আসছিলাম, তিনিও মানে আমরা চিপস খেয়ে জাস্ট আমরা নর্মাল যেরকম হাত ঝাড়ি আর কি, তাও কিছুই ছিল না, জাস্ট হাতটা ঝাড়া, উনি কিন্তু বারণ করলেন সেটা করতে। তো এখানেও দেখলাম যে এখানে কিন্তু বারণ করা হলো। আর আমরা একদম পেছনের সিটটা পেয়েছি, অসুবিধা আই থিঙ্ক হবে না। এখানে তো খুব একটা জার্কিং বা বাম্পার নেই ইন্ডিয়ার মতো, আর রাস্তাটা হাইওয়ের ওপর দিয়েই যাবে। তো লেটস সি কী হয়। আর বাইরের পরিবেশটা দেখুন কি অসাধারণ লাগছে। আরও যত আমরা এগোবো তত হয়তো রাস্তার সুন্দরতা আরও বাড়বে, সেগুলো সবই তুলে ধরার চেষ্টা করব। এই বাসের সিটটা একবার দেখুন, এইরকম নর্মালের থেকে একটু বেঁকানো, আর এইটা কতটা দেখানো যায় দেখুন। মানে একদম আরাম করেই কিন্তু যাওয়া যাবে বাস। মানে অনিন্দ শুয়ে শুয়ে যাচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে একদম একটা ঘুম দিয়ে নি ভাবছি। আমাদের কিন্তু মেলাকা সেন্ট্রাল পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেল, মানে প্রায় 2 ঘন্টা লাগলো।
আর এখানে দেখুন কত দোকান। আর এখান থেকে এবার আমাদের কিন্তু আরেকটা বাস ধরতে হবে জঙ্কার স্ট্রিট যাওয়ার জন্য। তো আমরা ভাবছিলাম কাকে জিজ্ঞেস করব, এখানেও নাকি বাস ড্রাইভারকে শ্রেয়া বলছে দাদা। আরে ভুল করে বেরিয়ে গেছি। ডাকলো দাদা বলে আমাকে বলছে যে বলো কি অবস্থা, মানে বাঙালিরা যেখানে যাবে আরে, সেখানেই দাদা কি বলবে। হয় বলো তো, অনেকক্ষণ পজ হয়ে গেল না, কোনো ধরো ইংলিশ বলছি না বা কাউকে কিছু জিজ্ঞেস, না ইংলিশ বলার জন্য না, তুমি দাদা বললে কেন? আরে না বলছি তো তাই, পজ হয়ে গেল না, তারপরে বাংলাটা বেরিয়ে যায়, মানে ও দাদা শুনছেন, মানে এরকম। কি অবস্থা, দেখো ট্যাক্সি বানান, দেখো ট্যাক্সি। বাসে কিন্তু একটা দারুণ ঘুম হলো, মানে দুজনেই খুব ভালো ঘুমালাম। হেভি বাস, মানে পিছনের সিট বলে কোনো জার্কিং নেই, মানে অনেকটা ক্লান্তি কাটলো আর কি। তো এবার বাস ধরবো, আরেকটা বাস, এটা আধ ঘন্টা ডিস্টেন্স মেবি, দেখা যাক। আচ্ছা এইখানে নামার পর হ্যাঁ আমরা টিকিট কেটে নিয়েছি, আমরা একটু বলে দিই আগে থেকে। আমরা এখানে নামলাম এলাকা সেন্ট্রালে, ওখানে কিন্তু ডিরেকশন দেখাবেই যে কোথা থেকে আপনারা টিকিট পাবেন। তো যথারীতি আপনারা ওই জায়গায় চলে এলে আপনাদের জঙ্কা স্ট্রিটে যেতে হবে, মানে মেলাকার মেন জায়গা এটা। এটা হচ্ছে মেলাকা সিটির মধ্যে লোকাল বাস, বাসটা দেখুন মানে সরকারি বাসের মতো একটা লোকাল বাস। এখানে কিন্তু কার্ড ক্যাশ দুটোই চলে। তো আমরা যথারীতি ক্যাশ দিলাম এবং আপনাদের বাস নাম্বারটা বলে দিই, 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে 16 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। 100 নম্বর বাস কিন্তু জঙ্কা স্ট্রিটে যাবে এবং পার হেড এখান থেকে নিল 1.30 রিঙ্গিত। টিকিটটা খুব সুন্দর দেখতে, স্মাইলি এখন। আর টোটাল আমাদের লাগলো 2.60 রিঙ্গিত। তো এখন আমরা যাচ্ছি জঙ্কা স্ট্রিট, দেখা যাক কতক্ষণ লাগে। এখন ঘড়িতে বাজে 1:05। আমাদের ম্যাপে কিন্তু দেখাচ্ছে এখান থেকে জঙ্কার স্ট্রিট হচ্ছে 20 মিনিটের ডিস্টেন্স। তো একদম খুব অল্পই ডিস্টেন্স আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। তো আমাদের মোটামুটি কিন্তু ওই আধা ঘন্টারও একটু কম লাগলো, আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম জঙ্কা স্ট্রিটে। আর এই জঙ্কার স্ট্রিটে কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম রিক্সা আছে, দেখেন এই রিক্সাগুলো খুবই সুন্দর সাজানো। এই রিক্সাগুলো কিন্তু আপনারা নিতে পারেন। আমরা জিজ্ঞেস করে নেব যে রিক্সা করে ঘুরতে কত লাগে। আমরা আপাতত হেঁটেই ঘুরবো। হ্যালো, হাউ মাচ ফুড টুর? We go all ওকে, 50 ringgit. 50 রিঙ্গিত। Yeah, one car, 2 person. Here Okay. we stop, take photo, ওকে 5 minutes, pass by here, we stop here, take photo, ওকে that's here. And then came back here. ওকে, আই কেম ব্যাক হিয়ার। Yeah. ওকে, আমরা এই রিক্সাগুলোর প্রাইস জিজ্ঞেস করে নিলাম। এনারা অনেকগুলো প্লেস ঘোরায় এবং আবার ঠিক এই জায়গাতে এসেই শেষ করবে। 2 পার্সনের জন্য 50 রিঙ্গিত নেয়, মানে এটা পার হেড নয়, ফুল রিক্সাটা 50 রিঙ্গিত নেবে। এই রিক্সাগুলোতে কিন্তু দেখুন এরকম গানও চলবে। আর আমরা এখন চলে এসেছি মেলাকা, মানে এটা হচ্ছে কিন্তু মালয়েশিয়ার একটা ওয়ার্ল্ড হেরিটেজ শহর, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ শহর। খুবই সুন্দর, ছোট্ট সাজানো। প্রথম ক্রাইস্ট চার্চটা আপনাদেরকে দেখাবো। আমরা চার্চের ভেতর ভিজিট করলাম। ভেতরে যেহেতু সাইলেন্ট থাকতে হয় সেই জন্য আমরা কিছু ক্লিপিংস নিয়ে নিয়েছি, এখন দেখুন। এই ক্রাইস্ট চার্চটা কিন্তু তৈরি হয়েছিল 1753 খ্রিস্টাব্দে এবং ডাচ শাসকেরা এটা তৈরি করেছিল। এবং এই ডাচ শাসকদের 100 বছর পূর্তির পরেই কিন্তু এই ক্রাইস্ট চার্চটি গড়ে উঠেছে। এবং এটি একটি সবচেয়ে পুরনো, এই এলাকার সবচেয়ে পুরনো প্রোটেস্ট্যান্ট চার্চ। বর্তমানে এটি অ্যাংলিকান চার্চ হিসেবে ব্যবহৃত হয়। প্রায় এখানে 200 বছরের পুরনো বাইবেল রাখা আছে। চার্চটার বাইরে কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিক ম্যাগনেট পাওয়া যাচ্ছে, উডেন ক্রস পাওয়া যাচ্ছে এবং উডেন ক্রসের ওপর ছোট জিজাসের মূর্তিও পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আমার আর শ্রেয়া দুজনেরই খুব ভালো লেগেছে। এটা একদম ইউনিক জিনিস, তাই না শ্রেয়া? একদমই তাই। আর আমার অনেক দিনের খুবই ইচ্ছা ছিল, সবাই জানে কিনা আমি জানি না, আমি নিজে ক্রাইস্ট চার্চ গার্লস হাই স্কুল থেকেই পড়াশোনা করেছি। আমরা আগেও ভিডিওতে বলেছি যে হ্যাঁ। শ্রেয়া স্কুল হচ্ছে ক্রাইস্ট চার্চ। তো এটা অনেক দিন ধরে, জবে থেকে আমরা মালয়েশিয়া প্ল্যান করেছিলাম তবে থেকে এটা দেখার পর থেকে
থেকে ইচ্ছা ছিল যে এখানে একবার ভিজিট করবো, যেহেতু ওর স্কুলের নামে চার্চটা, আর খুব ভালো লাগলো। আর এই জিনিসটা যেটা আমরা কিনেছি ওটা একদম ইউনিক। আর দেখুন উনি একটা ব্যাগ দিলেন, মানে উনি প্লাস্টিক দিচ্ছিল, বাট আমার হাতে কিছু নেই বলে হ্যাঁ। এই ব্যাগটা উনি দিয়েছে। ব্যাগটা উনি দিয়েছে। আচ্ছা, প্রাইসটা বলে দিই। পিছনে আবার বাইবেল পুরো লেখা আছে। হ্যাঁ, বাইবেল থেকে একটা ওয়ার্ড আছে, Word আছে। সাবমিট টু গড অ্যান্ড ইউ উইল হ্যাভ পিস, দেন থিংস উইল গো ওয়েল ফর ইউ। এটা খুব সুন্দর লেখা। আর আমরা বললাম এটা একটু হাই প্রাইস, মানে 15 রিঙ্গিত, মানে হাই নয়, যেহেতু ওটা উডেন হিসাবে কিন্তু একদমই হাই নয়, কিন্তু যাই হোক মানে সাইজের হিসাবে দেখতে গেলে বা জিনিসের হিসাবে দেখতে গেলে একটু হাই। কিন্তু ওনাকে যখন বললাম যে কিছু লেস হবে কি, তো উনি বলেন এটা কিন্তু আমার বিজনেস বা আমাদের বিজনেস নয়, এখান থেকে দুস্থ বাচ্চাদের জন্য বা অরফানেজে দান করা হয়, ওখানে লেখাই আছে। তো যার জন্য কোনো বার্গেনিং করাটা ঠিকও না, আর উনিও করেন না। তো যার জন্য যাই হোক, এটা ইউনিক জিনিস আমরা একটা নিলাম। তো আপনাদের ভালো লাগলে এখান থেকে কিন্তু নিতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ক্রাইস্ট চার্চের ঠিক অপোজিটে বলতে পারেন, মানে একটু এগিয়ে। এই ক্রাইস্ট চার্চের সামনেই কিন্তু রয়েছে সুন্দর একটি ফাউন্টেন, যেটি কিনা ভিক্টোরিয়া ফাউন্টেন নামে পরিচিত। রানী ভিক্টোরিয়া বা কুইন ভিক্টোরিয়ার 60 বছর পূর্তি উপলক্ষে, অর্থাৎ 60 বছর রাজত্বের পূর্তি উপলক্ষে এটি তৈরি করা হয়। এবং ব্রিটেন থেকে কিন্তু বিভিন্ন রকম পার্টস এনে এখানে জড়ো করে এটি বানানো হয়। এটি কিন্তু 1905 সালের 24শে মে উন্মুক্ত করা হয়। আর এটা কিন্তু 110 বছরেরও বেশি পুরনো, এবং এখনও দেখুন জল দিয়ে কীরকম কাজ করছে। এই পুরো এরিয়াটা দেখুন, একটা যে এই যে লাল আভা, মানে এটা এত সুন্দর লাগছে, দারুণ। আমাদের কলকাতার পার্ক স্ট্রিটের হার্ড রক ক্যাফে তো অনেকেই দেখেছেন, এবার দেখুন মেলাকার হার্ড রক ক্যাফে। দেখতে পাচ্ছেন ওই যে সোজা, আমি একটু চেষ্টা করছি জুম করে দেখানোর, এটি কিন্তু মেলাকার হার্ড রক ক্যাফে। এটা আমার চোখে পড়েনি, শ্রেয়ার চোখে প্রথম পড়লো কিন্তু। হ্যাঁ, আর আমি ওই নামার দেখালো। পরই দেখলাম বাস থেকে। রাইট, এবার আমরা চলে যাব সেন্ট পলস চার্চে। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে পায়ে হেঁটে আপনারা মেলাকা শহরটা খুব কম সময় ঘুরে নিতে পারবেন। এখান থেকে কিন্তু খুব কম ডিস্টেন্সে সব কিছু আছে। আর মেন স্পটগুলো আমি দেখানোর চেষ্টা করছি, আমরা সেইভাবেই প্ল্যান করেছি। এখান থেকে আপনারা যদি সেন্ট পলস চার্চ যান, তাহলে ম্যাক্সিমাম পায়ে হেঁটে লাগছে 7 মিনিট। তো আর সব থেকে বড় কথা, এখানে এমন একটা জায়গা না, পায়ে হেঁটে লাগছে 7 মিনিট, এদিকে গাড়িতে উঠলে লাগবে 2 মিনিট। তো সেক্ষেত্রে আমরা আর সেগুলো গ্র্যাব বা কোনো হ্যাঁ। কিছু ধরিনি, বাস ধরিনি। তো চলুন দেখতে থাকুন কিভাবে আমরা ঘুরছি। দেখুন কিভাবে জোরে জোরে গান চলছে এই রিক্সাগুলো। এইভাবেই কিন্তু আপনারা এনজয় করতে করতে যেতে পারেন। আর সামনে এক একটা ক্যারেক্টার আছে, স্পাইডারম্যান, ডোরেমন, পিকাচু। দেখুন সেন্ট পলসে যাওয়ার জন্য জানি না অন্য হয়তো রাস্তা আছে, কিন্তু আমরা যে ম্যাপে দেখে আসছি সেখানে কিন্তু এরকম খাড়াই সিঁড়ি আছে। আমরা এই সিঁড়ি বেয়েই উঠছি। আপনাদের দেখিয়েছিলাম সেই বাটু কেভসে অনেক সিঁড়ি ছিল, এখানেও কিন্তু অনেক সিঁড়ি আছে। দারুণ লাগছে কিন্তু জায়গাটা। সেন্ট পলস চার্চে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। দেখুন একটু কষ্ট হচ্ছে, ওই নিচ থেকে আমরা উঠে আসছি। ওখানে কিছু বসার জায়গাও আছে, অনেকে রেস্ট নিচ্ছেন। অ্যাকচুয়ালি কি অনেক পুরোনো আমলের তো সব হ্যাঁ। খাড়া সিঁড়ি, তো এখন এইটুকু তো আমাদের কষ্ট করতেই হবে। দেখুন এইখানটা খাড়াইটা দেখুন, এরমভাবে উঠে গেছে সেই ওপর দিকে। একটা প্যানোরামিক ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে। কি দারুণ লাগছে মেলাকা শহরটা। এটা হচ্ছে মেলাকা রিভার, আর এদিকে পুরো শহরটা দেখুন, অসম্ভব সুন্দর। এই ওপর থেকে ভিউটা, সেন্ট পলস চার্চের ওপর থেকে ভিউটা। এখন যেটা দেখছেন এটা হচ্ছে সেন্ট পলস চার্চ বা সেন্ট পলস গির্জা। এটা কিন্তু বুকিত সেন্ট পল বা সেন্ট পলস হিলের ওপরে অবস্থিত। এটার কিছু ধ্বংসাবশেষ রয়ে গেছে। এটা কিন্তু বর্তমানে এরম ধ্বংসাবশেষ আকারেই রয়েছে, এর কোনো ছাদ নেই। দেখুন এখানে অনেক ডাচ সমাধি ফলক দেখা যায়। এটি কিন্তু 1521 সালে দুয়ার্তে কোয়েলহো নামক একজন পর্তুগিজ ক্যাপ্টেন নির্মাণ করেন। এটাও কিন্তু মেলাকা শহরের একটি ঐতিহাসিক চার্চ এবং বহু পুরনো চার্চ। দেখুন আপনাদের পুরোটা দেখাই, একবার সামনে গিয়ে দেখাই।
এখন হয়তো দেখলে মনে হবে না এটা চার্চ কিনা, কারণ এটা ধ্বংসাবশেষ আকারেই কিন্তু রয়ে গেছে। এই সেন্ট পলস চার্চের প্রথমে নাম ছিল নোসা সেনহোরা দো ওইটেইরো। পরে ডাচরা মেলাকা দখল করার পর নাম পরিবর্তন করে সেন্ট পলস চার্চ রাখে। Can I take a video? Yeah, no problem. Okay. What's your name? My name is Richard. Richard. Okay. And your age? Huh? 82. 82. I was born in 1944. Oh my God. 1944 আর শ্রেয়ার দাদু হচ্ছে 80 কাছাকাছি। 80, হ্যাঁ 80 উনি আমাদের অনেক হিস্ট্রি বললেন। এবং and what is this? This is Indian gooseberry. It's called amla. Yes, Indian good. Amla. Amla. It's And very this is good. the secret of your strongness and energy. I every day eat two. Oh. I got a lot of these fruits at home. Eat two. Anytime you can eat. No, one day you eat two. Anytime you can eat. Anytime. Anytime. Right. It's very good. That's why I'm Yes. Yes, you are so strong. I went to check with the doctor. He said Yes. your blood is okay. Okay. You don't have diabetes, no high blood pressure, everything is okay. Oh my God. If I have high blood pressure, that day I would have got a stroke. You know why? Why? It was raining very heavily here. Yes. The stairs are very slippery. I fell Yes. down. Yes, yes. I fell down. Okay. Then I got Oh. this wound here. Eh? Yes. But luckily I don't have high blood pressure. If I have high blood pressure, I would have a stroke. Yes. Definitely. You see? If I got diabetes, this wound Yes. Yes. Won't heal it. Actually, it is won't heal. good. Yeah. That's why Actually. Yes. nothing happens to me. So, Nice to meet you. nice talking Nice to to you. meet Nice you. to meet you. Thank you. Thank you. Can you help me a bit? I'm selling something. আচ্ছা, যাকে দেখলেন উনি আমাদের অনেক ইনফরমেশন দিলেন। এটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের সমাধিস্থল। এই সমাধিস্থলে কিন্তু উনি 9 মাস বুরিড ছিলেন। 9 মাস ওনার দেহ ছিল, কিন্তু তারপর 9 মাস পরে ওনাকে নিয়ে যাওয়া হয় গোয়াতে। ওখানে আমরা বাইরে যার মূর্তিটা দেখলাম, হ্যাঁ। উনি হচ্ছে সেন্ট ফ্রান্সিস জাভিয়ার। আচ্ছা। ওনার দেহ এইখানে 9 মাস বুরিড ছিল, সমাধিস্থ ছিল। আচ্ছা। তারপর 9 মাস পরে ওনার বডি তুলে নিয়ে গিয়ে গোয়াতে রাখা হয়। এখনো আছে ইন্ডিয়ার গোয়াতে। ঠিক আছে। আর এইটা দাদুটা বললো আর কি। ও আচ্ছা, আমি তখন ওইদিকে ছিলাম দেখছিলাম। হ্যাঁ। আর এই যেগুলো দেখছো, এগুলো প্রত্যেকটা কিন্তু সমাধি আছে, এর তলাতেই আছে সমাধি। হয়তো কোনোটা এরকম এক্সটেন্ড এত অবধি আছে, কিংবা এরকম পাশাপাশি রাখা হ্যাঁ, আছে, কারণ কি প্রত্যেকটাই খুব সরু সরু। রাইট। আর উনি বলছেন, আমরা যে সিঁড়ি দিয়ে উঠতে হাঁফিয়ে গেলাম, উনি বলছে এরকম 82 না 83 বছর বয়সে উনি এরকম 6 থেকে 7 বার। দিনে 6-7 বার ওঠানামা করে, এবং ওনার কোনো ব্লাড প্রেশার নেই, সুগার নেই। মানে আমরা ছোট হয়ে আমরা তার কি বলবো, গড ব্লেস ইউ বলতে পারি না। যাই হোক, কিন্তু ওনাকে ভগবান আরো সুস্থ রাখুক। তো আমাদেরই এত শরীর খারাপ হয়ে যায়, সেটাই হচ্ছে কথা, তাই না? উঠতে গিয়ে হাঁপিয়ে গেলাম। হ্যাঁ। যাই হোক, ওনার থেকে অনেক ইনফরমেশন পাওয়া গেল। আর ওনার দেহ কেন গোয়াতে নিয়ে যাওয়া হয়েছে, কারণ উনি কিন্তু চাইতেন যে গোয়াতে গিয়ে ক্রিশ্চিয়ানিটি ছড়াতে। তো যেহেতু উনি চাইতেন, তাই জন্য ওনার দেহ ওখানে রাখা হয়। এবং এখনও ভিজিটাররা এসে অনেক টাকা ফেলে, কয়েন দেয়, এবং মনস্কামনার জন্য যার যেটা বিলিফ, হয়তো তাদের পুরোও হয়। তো আমরা চলুন নেক্সট প্লেসে চলে যাই। দেখুন, এর নিচেও কতগুলো সমাধি আছে পরপর। এই যে সমাধি, এই ব্যাপারটা দেখলেই আমার খুব একটা মানে শিহরিত জাগে। এবার ব্যাপারটা কেন বলি, কারণ কি আমার মনে হয় যে এই যে এত বছর পুরনো সমাধি, তো নিশ্চয়ই রাতের বেলা কিছু একটা হয়। মানে এটা হয়তো আমার একটা ভুল ধারণা, কিন্তু আমি তো অনেক পুরনো স্কুলে পড়েছি, মানে সেটা অনেক বছর আগের। তো মানে আমাদের স্কুলে রাতের বেলা মানে ঢুকলে মানে খুব মানে শিহরিত হবে আর কি সবাই। তো সেই জন্যই আর কি আমার খুব ভয় লাগে যে সমাধি যেখানেই দেখি একদম শুনশান জায়গা, খুব ভয় লাগে। অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি আমার মনে হয় যে কিছুই হয় না, আমাদের মনের ওইটা মানে মনের ভাবনাটা মনে হয় কেউ চলে গেল বা কিছু হয়ে গেল, মানে ওর থেকেই আমাদের কিন্তু ভয়টা লাগে। মানে যেহেতু আমরা আগেই প্রিটেন্ড করে নিচ্ছি, ভেবে নিচ্ছি যে এখানে কিছু আছে, বা সাইলেন্ট জায়গাতে থাকা কিন্তু খুব মুশকিল। ঠিকই আমরা সেটা মাথেরানেও দেখেছি, পুরো কান বন্ধ, এতটাই সাইলেন্ট ছিল। অ্যাকচুয়ালি আমিও বিলিভ করি যে সাইলেন্টেই গড আছে, মানে কিছু নেই, মানে সাইলেন্ট ইজ গড। সাইলেন্ট ইজ গড, একদম মানে কিছু নেই, যেটা সেটাই হচ্ছে গড, এটাই আমরা বিলিভ করি। ঠিকই তাই। তো চলুন দেখা যাক। এরপর যাবো হচ্ছে ফামোসা ফোর্ট। দেখুন, এইটা হচ্ছে সেন্ট পলস চার্চ। ঠিক এর পেছন দিয়ে এসে এই রাস্তা ধরে নিচে নেমে গেলে কিন্তু ফামোসা ফোর্ট পাবো। এটা হচ্ছে আর 3 মিনিট দেখাচ্ছে এখান থেকে।
দেখুন এখানে জবা ফুল ফুটে আছে কিরকম। এবার ব্যাপারটা হচ্ছে আমি এইটা অনেক জায়গায় দেখেছি, মালয়েশিয়ার কয়েনে আমি 10 পয়সাটা দেখলাম, তো কয়েনে না জবা ফুলের মানে হিবিস্কাস আর কি ছবি দেওয়া, তো আমার মনে হয় যে এখানের ন্যাশনাল ফ্লাওয়ার হিবিস্কাস, তো এটা আমার মনে হয়। আমরা এখন চলে এসেছি সেন্ট পলস চার্চ দেখার পর ফামোসা ফোর্টে। এই ফামোসা ফোর্ট কিন্তু সাউথ ইস্ট এশিয়ার সব থেকে পুরনো দুর্গগুলির মধ্যে একটি, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার ইউরোপীয় দুর্গগুলির মধ্যে সব থেকে পুরনো দুর্গগুলির মধ্যে একটি। এবং দেখুন এখানে লেখাই আছে অলরেডি যে এই ফোর্টটি কিন্তু 1511 সালে পর্তুগিজদের দ্বারা নির্মিত হয় এবং এটির নির্মাতা হচ্ছেন আলফোনসো দে অ্যালবাকুয়েরকিউ। পর্তুগিজরা মেলাকা দখল করার পর এই ফামোসা ফোর্ট তৈরি করে বন্দর ও শহর রক্ষার জন্য। পরে ডাচরা 1641 সালে মেলাকা দখল করে এবং দুর্গের বেশিরভাগ অংশ ধ্বংস করে দেয়। এরপর ব্রিটিশ শাসনামলে দুর্গের অধিকাংশ অংশ ভেঙে ফেলা হয়। দেখো শ্রেয়া, এই চার্চ বলো এই ফোর্ট বলো এগুলো যে পুরনো সেটা কিন্তু দেওয়ালগুলো দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তো অবশ্যই পুরো দেওয়ালটা একদম মানে নিচটা দেখুন, দেওয়ালটা দেখুন, সব ধ্বংসাবশেষ হয়ে গেছে। রাইট। 1511 কি মুখের কথা। তো এই যে ফোর্টটি দেখছেন, এই ফোর্টটির কিন্তু আসল নাম পর্টা দে স্যান্টিয়াগো। আচ্ছা আপনাদের বলি, এখন কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ফামোসা ফোর্ট, এটার কিন্তু শুধুমাত্র প্রবেশদ্বারটাই টিকে আছে, আর কিচ্ছু নেই। দেখুন এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মেলাকা সালতানাত প্যালেসের সামনে। তো এটা কিন্তু একটা মিউজিয়াম করে রাখা রয়েছে, এটা ঠিক হচ্ছে ফামোসা ফোর্টের পাশেই, মানে বাঁ দিকেই। দেখুন এত সুন্দর লাগছে দেখতে। আমরা এখানে ঢুকবো না, এখানে ভেতরে এন্ট্রি চার্জ কিন্তু অনেকটা, তো আপনারা ঢুকতেও পারেন, বাট আমি সাজেস্ট করব যে এখানে ঢুকে বেকার হবে, মানে ঢুকে লাভ নেই। কিন্তু এই যে সিনারিটা, এই যে ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছেন এত সুন্দর সাজানো, এটা যে বাইরে থেকে যেটা উপভোগ করবেন এটাই এনাফ আই থিঙ্ক। তো এটা হচ্ছে মেলাকার সুলতানের হাউস বলা যেতে পারে, বা প্যালেস, মেলাকা সালতানাত প্যালেস। শ্রেয়া দেখো আমরা সেই হরর মুভিতে যেরকম দেখি না, ওই রকম একটা স্ট্রাকচার, কি দারুণ। আচ্ছা এই যে ওপরে যেগুলো সবুজ সবুজ হয়ে আছে, ওটা আমার মনে হচ্ছে কোনো ইয়ে না, মানে আর্টিফিশিয়াল মনে হচ্ছে। এখানকার টাইমিং দেখে নিতে পারেন। দেখুন এটা কিন্তু টিউসডে থেকে সানডে 9টা থেকে 5টা খোলা এবং মনডে ক্লোজড এটা থাকে, আর ফ্রাইডে 9টা থেকে 12টা 15, মাঝখানে বন্ধ 2:45 থেকে 5টা, যেহেতু ওটা নামাজের টাইম হয়। আর এখানে দেখুন অ্যামাউন্টটাও দেখতে পারেন, মাই ক্যাড বা মাই কার্ড যাদের আছে তারা 10 রিঙ্গিত দেবে, আর মাই কার্ড ছাড়া 20 রিঙ্গিত অ্যাডাল্টদের জন্য। আর এখানে হচ্ছে চিলড্রেনদের জন্য 5 রিঙ্গিত মাই কার্ড থাকলে, মাই কার্ড না থাকলে 10 রিঙ্গিত। আর চিলড্রেন মানে 7 থেকে 12 বছর। 7 থেকে 12 বছর। আর এখানে দেখুন আপনারা ক্যাশলেস পেমেন্টও করতে পারবেন। টাচ অ্যান্ড গো কার্ড, যেটা মালয়েশিয়ার লোকাল কার্ড, যেটা আমরা বাসে উঠতে গিয়ে আমাদের জিজ্ঞেস করা হয়েছিল, গ্র্যাব পে আছে, অনেক কিছু আছে। এখানে দেখুন এরকম কিছু মেশিন আছে, কিন্তু পথের মাঝখানে এখানে মেশিন আছে যেখান থেকে আপনারা এরকম জল কিনে নিতে পারবেন। যেরকম এখানে দাম ফেলা আছে, যেমন 1.50 রিঙ্গিতে এরকম জলের বোতলগুলো পাবেন। এছাড়াও কোল্ড ড্রিঙ্কস পাবেন, বিভিন্ন রকমের ড্রিঙ্কস পাবেন, আপনারা ক্যাশ বা কার্ডে পে করে কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে দেখুন মালায়া ভাষায় লেখা আছে মিউজিয়াম সামুদেরা। এটাও কিন্তু একটা মিউজিয়াম, এখানে টিকিট পাওয়া যায়, এদিকে আপনারা টিকিট কেটে নিতে পারেন। এবার আমরা আমাদের খুব পছন্দের, মানে মেলাকা সিটির মধ্যে সব থেকে পছন্দের একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে মেলাকা রিভার। এই মেলাকা রিভারের সাইড ধরে বিভিন্ন রকমের কালারফুল হাউস আছে, যেখান দিয়ে হাঁটতে কিন্তু খুব ভালো লাগবে। আর দেখুন কি পাগলামো করে বেড়াচ্ছে শ্রেয়া। যাই হোক, এখান থেকে আমরা একটা মেলাকার ম্যাগনেট কিনে নিয়েছি, যেটা 4 রিঙ্গিত বলছিল, খুব কম। দেখুন জলের বোতল 2 রিঙ্গিত নিল, কিন্তু মানে আমরা যেটা বুঝতে পারলাম ট্যুরিস্ট স্পটগুলোয় কিন্তু যেমন আমাদের ইন্ডিয়াতে হয় জলের বোতল বা
খাবারের দাম একটু বেশি হয়, এখানেও কিন্তু সেম। জলের বোতল 2 রিঙ্গিত নিল, কিন্তু ম্যাগনেট 4 রিঙ্গিত, যেটা খুব চিপ। মানে আমাদের ওখানে ম্যাগনেট মিনিমাম 100 টাকা, এখানে কিন্তু 100-রও কম। 4 রিঙ্গিত মানে হচ্ছে এই ধরুন 88 টাকা মতো হবে কি 90 টাকা মতো। আর কিন্তু সেটার আমি থেকেও দিয়েছি 3.60। 3.60 দিয়েছে, সেখানে আবার বাংলা বলে ফেলেছে শ্রেয়া। আমি বললাম আমাকে দিচ্ছিল না, আমি বলেছি যে নিন না, হবে বাংলা বেরিয়ে গেছে। যাই হোক 3.60 নিয়েছে। আর আমি বার্গেনিং করার সময় ভুলে যাচ্ছি যে এখানে তো পয়সারও অনেক ভ্যালু, তো পয়সাতেও কিন্তু বার্গেনিং করা যেতে পারে। 1 রিঙ্গিত যে কমাতে হবে তার কোনো মানে নেই, কিন্তু আমাদের ওখানে যেমন 1-2 টাকার ভ্যালু আমরা ভাবি, 10 টাকা নয় 9 টাকা নিন দাদা, এখানে কিন্তু 10 নয় 9.50 বা 9.80 যদি নেয়, তাহলে ওই 20 পয়সা বা 20 সেন্ট যেটা আপনার কিন্তু ইন্ডিয়ান মানিতে অনেক ভ্যালু, সেটা কিন্তু আপনার অনেকটাই সেভ হবে। আচ্ছা, এবার আমরা এই মেলাকা রিভারের দেখুন এখান থেকে দেখা যাচ্ছে, আর এখানে টিকিট পাওয়া যায়। আমরা একটু জিজ্ঞেস করে নেবো কত টিকিট প্রাইস আছে। এইটা দেখুন খুব সুন্দর জায়গা, মানে এত হাওয়া দিচ্ছে। আর এখানে এই ক্রুজগুলো কিন্তু আপনারা চড়তে পারেন, আর এর সাইড ধরে হাঁটলেও দারুণ ভাইবস দেবে। আর এখানে অনেক খাবারেরও দোকান আছে, আপনারা কিন্তু খেয়ে নিতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু আপনি রিভার ক্রুজের প্রাইসগুলো চেক করতে পারেন। এটা কিন্তু হচ্ছে মালয়েশিয়ানদের জন্য, আর এটা হচ্ছে ফরেনারদের জন্য, ফরেনার অ্যাডাল্টদের জন্য। 12 তো এই- বছরের উপরে হচ্ছে 50 টাকা, 50 রিঙ্গিত, হ্যাঁ। সরি। আর চাইল্ডদের জন্য হচ্ছে 45 রিঙ্গিত, যেটা আমাদের একটু হাই মনে হচ্ছে। মানে আমরা যদি দুজন চড়ি তো আমাদের কিন্তু 100 রিঙ্গিত, মানে ওই ইন্ডিয়ান রুপিস 2200 টাকার কাছাকাছি লাগবে। আমরা ভেবেছিলাম দুজনের 50-এ হয়তো হয়ে যাবে, অনেকটাই হাই। তো আমার মনে হয় এইটুকুনির জন্য এতটা প্রাইস না দেওয়াই বেটার। কারণ আমরা দেখুন এই সাইড দিয়ে যদি আপনারা এই রাস্তা ধরে হাঁটেন, মানে সেই যে ভাইবসটা, এটাও কিন্তু অসাধারণ। আর আমি দেখেছি বা শুনেছি এখানে এই যে দেখুন অনেক লাইট আছে, এখানে কিন্তু সন্ধেবেলা খুব ভালো লাইটিং হয়। সন্ধেবেলায় একটু বেশি ক্রেজটা থাকে রিভার ক্রুজটা চড়ার। তো যাই হোক, এই রিভারের পাশ ধরে আপনারা হেঁটে গেলে খুব সুন্দর একটা ভাইবস পাবেন, এবং খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। জলটা কিন্তু খুব পরিষ্কার, রাইট। আমাদের জার্নি কিন্তু এখানেই শেষ নয়। পরের এপিসোডে দেখাবো মসজিদ সেলাত আর সালোমা ব্রিজের মতো সমস্ত আইকনিক জায়গা। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর নেক্সট ব্লগ মিস করবেন না। আমি শ্রেয়া, আমি অনিন্দ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর গডস ক্রিয়েশন। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, কখনো কখনো নিজের ভেতরটা নতুন করে খুঁজে পাওয়াও ভ্রমণেরই একটা অংশ। এই জায়গাগুলো আমাদের শেখায় ধীরে চলতে, অনুভব করতে। এই যাত্রাটি যদি আপনাদের ছুঁয়ে যায়, লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। আর এমন ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কারণ সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি ঘুরে দেখাই আমাদের অভিযান। নতুন পথ, নতুন গল্প, এক্সপ্লোর গডস ক্রিয়েশন।